হ্যালো গাইস, আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের আমি অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা বাজারে গিয়ে মাছের ডিম আর মাছ দেখলাম দুটোই ভালো রয়েছে, তার জন্যই দুটোই নিয়ে চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে ভালো করে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এরপরে মাছের ডিম দুটোই কিন্তু ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম। আর মাছের ডিমে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, তাই কিন্তু এটা ভালোভাবে আগে পরিষ্কার করে নিতে হয়। সত্যি কথা বলতে রান্না বান্না কিন্তু আমার অতটা নলেজ নেই, এই বাইরে এসে যেটুকু শেখা এইটুকুই না। তারপরে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে ওগুলোকে কুচিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু মাছের ডিমে দেবো বলে। তারপরে মাছের ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি দিয়ে একটু নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প মাত্র বেসন, কারণ তাহলে কিন্তু আমাদের বড়াটা মুচমুচে হবে। এগুলো নিয়ে কিন্তু ভালো করে ম্যাগনেট করে রেখে নিয়েছি। এবারে চিংড়ি মাছটা নুন, হলুদ আর একটু আদা কুচি দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওই তেলের মধ্যে বড়াগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই কড়াতে আর একটুখানি তেল দিয়ে চিংড়ি মাছগুলোও কিন্তু ভালো করে ভেজে নেব। এটাও কিন্তু মায়ের কাছ থেকে রান্না করতে করতে শিখেছি যে চিংড়ি মাছ বেশি রান্না করলে, মানে বেশি ভাজলে নরম থেকে কিন্তু শক্ত হয়ে যায়, তাই চিংড়ি মাছটাও কিন্তু বেশি ভেজে নেব না। এবার তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। আমার এখানে মিডিলের ক্লিপগুলো না পুরোপুরি ডিলিট হয়ে গেছে, তো তোমাদেরকে আমি বলে দিই, নর্মাল যেরকম তোমরা রান্না বান্না করো আমি মশলা করে ওটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম ধনেপাতা। আর এই আমার লাঞ্চ রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।